কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহিহ হবে কিনা? উত্তর হলো, কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবাই এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত। কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবাই করা হয়, ইনশাআল্লাহ বিসমিল্লাহ কোরবানি এবং জবাই বিশুদ্ধ হয়ে যাবে। তো বিসমিল্লাহর পাশাপাশি আল্লাহু আকবার বলা সুন্নাত। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে আরো ভালো। জবাই তো হয়েও যাবে, পাশাপাশি সুন্নাহ আদায় হয়ে যাবে। এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই, কোরবানির নিয়ত করে জবাই করলেও তাই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবারের পাশাপাশি কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব। সেটি হলো আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। বিসমিল্লাহ আল্লাহু আকবারের পরে যদি বলা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে। এরপর আবার বলবে, যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি অন্য কারো থেকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে, হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এভাবে করে করে শরীকরা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন। তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো। যদি কোনো কারণে এটা বলা নাও হয়, মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু কোরবানির উদ্দেশ্যে জবাই হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাতেই জবাই হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এরপর হে আল্লাহ এই পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন। এ বলে যদি জবাই করা হয়, ইনশাআল্লাহ জবাই বিশুদ্ধ হয়ে যাবে। এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না। শুধু বিসমিল্লাহ বলাটা হলো আবশ্যক, আর বাকিগুলো হলো উত্তম সুন্নাত মুস্তাহাব পর্যায়ের। সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি, কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা, তাতে কোরবানি না হয় কিনা। ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়।